তোমরা যারা এসএলএসটির 9, 10 নবম দশম এর তোমরা ইন্টারভিউ এবং ডিভি লিস্টের জন্য ওয়েট করছো, তোমাদের জন্য একটি বড় আপডেট। কালকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে একটি পাবলিক নোটিশ, একটি অফিসিয়াল নোটিশ জারি করে তোমাদের এই রেজাল্ট, তোমাদের এই নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ এবং তোমাদের এই 10 মার্কসের ভবিষ্যৎ, সেটা কিন্তু নির্ভর করছে ফাইনাল রায়ের উপরে, ফাইনাল ফাইন্ডিংসের উপরে। তো কালকে এসএসসি যে নোটিশ জারি করেছে, সেই নোটিশে কি বলা হয়েছে সেটা দেখে নেব। সেই নোটিশে তোমাদের ভবিষ্যৎ কতটা নির্ভর করছে, তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসের ভবিষ্যৎ কতটা, সমস্ত কিছু এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এসএসসি এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কম্পিটিটিভ এক্সাম এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম রিলেটেড যে কোনো আপডেট এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো, কালকে যে নোটিশটা জারি করা হয়েছে 4/12/2025-এ, এই নোটিশে এই মেমো নাম্বার দিয়ে যেটা জারি করা হয়েছে, সেই নোটিশে কি বলা হয়েছে সেটা আমি প্রথমে দেখে নিই, তারপরে তোমাদের এর কি মিনিং সেটা আমি তোমাদের বলে দেবো। দেখো, এই ডেটে তোমাদের যে হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল, সেখানে একটি নোটিফাই করেছিল যে পার্টিসিপেটিং ক্যান্ডিডেট যারা পার্টিসিপেট করছে, এই পার্টিসিপেটিং ক্যান্ডিডেট মানে কিন্তু একটা বিরাট সংশয়, আমি তোমাদের বলে দেবো পরে। পার্টিসিপেটিং ক্যান্ডিডেট মানে কি ফ্রেশার্স ক্যান্ডিডেট না যাদের 26,000 চাকরি বাড়তি গেলে তারা? দেখো, এই সেকেন্ড এসএলএসটিতে এদের যে রিক্রুটমেন্টের যে ভবিষ্যৎ, ফেট অফ দিস রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল বি অ্যাবাইড বাই দ্য রেজাল্ট অফ দ্য পার্টিসিপেটিং ক্যান্ডিডেট ক্লেম নো রাইট টু ইকুইটি ইফ দ্য রেজাল্ট in the selection process declare prior to processing a final judgment in the writ petition। এটাতে কি বলতে চাইছে যে তোমাদের পুরো নিয়োগ প্রক্রিয়া কিন্তু ফাইনাল রায়ের উপরে নির্ভর করছে। দেখো, এসএসসির যে নতুন নোটিশ এটা জারি করেছে, এটা কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটি সংশয় জারি করেছে এবং তোমাদের অভিজ্ঞতার যে 10 মার্কস সেটা নিয়েও কিন্তু একটি ভবিষ্যৎ, এসএলএসটির যে তোমাদের 10 মার্কসের ভবিষ্যৎ কি সেটাও কিন্তু নির্ভর করছে ফাইনাল রায়ের উপরেই নির্ভরশীল। হাইকোর্টের ফাইনাল রায়ের উপরেই তোমাদের নিয়োগ প্রক্রিয়া এবং তোমাদের 10 মার্কসের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে। ঠিক আছে, কালকে এসএসসি যে অ্যাসিস্ট্যান্ট টিচার 2022-এর রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণকারী প্রার্থীদের মনেও একটা সংশয় সৃষ্টি করেছে। এই বিজ্ঞপ্তি মূলত এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ এবং 10 মার্কসের ভবিষ্যৎ নিয়ে একটা বড় প্রশ্ন তুলে ধরেছে। এই বিজ্ঞপ্তি কেন দিতে বাধ্য হলো এসএসসি? দেখো, এই বিজ্ঞপ্তি এসএসসিকে প্রকাশ করতে বলা হয়েছে কারণ গত এসএলএসটি মামলার শুনানি প্রক্রিয়ায় কলকাতা হাইকোর্টের অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাম তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে এসএলএসটি পরীক্ষা সংক্রান্ত যে সমস্ত মামলা সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে ফেরত এসেছে এবং যার শুনানি প্রক্রিয়া বর্তমানে চলেছে, সেই বিষয়ে একটি পাবলিক নোটিশ বা একটা তোমাদের অফিসিয়াল নোটিশ কিন্তু তোমাদের, এটা কিন্তু এখন পাবলিক নোটিশ জারি করেছে, তো সেই রিলেটেড একটি পাবলিক নোটিশ বা পাবলিক একটি বিজ্ঞপ্তি তোমাদের সমস্ত নিউজ পেপারে কিন্তু প্রকাশ করতে হবে। এই রিলেটেড কিন্তু নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে অমৃতা সিনহা ম্যাম দিয়েছিলেন। তো এই নির্দেশকে কার্যকরী করার জন্য তোমাদের এসএসসি কিন্তু কালকে অর্থাৎ 4 ডিসেম্বর 2022-এ এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করলো। তাহলে এই বিজ্ঞপ্তি, এই যে পার্টিসিপেটিং ক্যান্ডিডেট, তাহলে এই বিজ্ঞপ্তিটা কাদের জন্য? দেখো, এই পার্টিসিপেটিং ক্যান্ডিডেট অর্থাৎ এই বিজ্ঞপ্তিটা কিন্তু তোমাদের ফ্রেশার্স ক্যান্ডিডেট থেকে শুরু করে তোমাদের 26,000 যে শিক্ষকরাও কিন্তু বাতিল হওয়া 26,000 শিক্ষকরাও কিন্তু অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো এদের প্রত্যেককেই তোমাদের ওয়াকিবহাল বা তোমাদের ইন্টিমেট করতে চেয়েছে যে কলকাতা হাইকোর্টের মধ্যে এক বা একাধিক মামলা কিন্তু পেন্ডিং আছে এবং তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস এবং 10 মার্কসের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে এই মামলাগুলির উপর। যে ফাইনাল রায় কলকাতা হাইকোর্ট দেবে, ফাইনাল ফাইন্ডিংস যে আসবে তার উপরে নির্ভর করছে। তাহলে নিয়োগ প্রক্রিয়াটার ভবিষ্যৎ কি না, এসএলএসটি রিক্রুটমেন্ট প্রসেসের ভবিষ্যৎ কিন্তু চূড়ান্ত রকমভাবে নির্ভর করছে কলকাতা হাইকোর্টের ফাইনাল ফাইন্ডিংসের উপর। এই মামলার মাধ্যমে স্থির হবে যে তোমাদের অভিজ্ঞতার 10 মার্কস থাকবে কি থাকবে না। এবারে নতুন রুলস, নিউ রুলস যেটা আছে তোমাদের 2025-এর যে নিউ রুলস, সেটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে চ্যালেঞ্জ জানানো হয়েছে যে এই রুলসের উপর ভিত্তি করে নিয়োগ প্রক্রিয়া চলবে কিনা, তা নিয়েও কিন্তু একটি সংশয় তৈরি হলো। 2025-এর নিয়োগ প্রক্রিয়া যেটা 2025-এর নতুন নিউ রুলস আছে, সেই রুলস নিয়েও যে তোমাদের এই রিক্রুটমেন্ট প্রসেসটা কন্টিনিউ হবে কিনা সেটা নিয়েও কিন্তু তোমাদের একটি বড় সংশয় তৈরি হলো।
তাহলে কি রুলস পরিবর্তন হতে পারে? হ্যাঁ, রুলস পরিবর্তনের একটা বড় সম্ভাবনা রয়েছে। যদি 2025-এর রুলস যদি কোনো রকমভাবে কার্যকরী না হয়, অথবা যদি সেই রুলসের উপর কোনো স্থগিতাদেশ আসে, সেই রুলসটার উপর যদি কোনো স্টে বসে যায়, বা এই রুলসটাকে যদি বাতিল করে দেওয়া হয়, তাহলে কিন্তু তোমাদের বিকল্প রাস্তা কি হবে না, এর বিকল্প রাস্তা কিন্তু ঠিক করবে কলকাতা হাইকোর্টই ঠিক করবে। কলকাতা হাইকোর্টের জাস্টিস তিনি সিদ্ধান্ত নেবেন সেই রুল তোমাদের 2025 যদি ক্যান্সেল হয়, তাহলে ক্যান্সেল হলে তোমাদের 2016 কি 2019 কোন রুলের উপর ভিত্তি করে তোমাদের এক্সামটা নেওয়া হবে বা তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কন্টিনিউ হবে, সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট নির্ভর করবে। দেখো 2019-এর রুল অনুযায়ী তোমরা জানো যে মাদ্রাসার যে স্কুল সার্ভিস কমিশনের একটা এক্সাম হয়েছে, তার 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের একটা ডেমনস্ট্রেশন বা ইন্টারভিউ প্রক্রিয়া তোমাদের কিন্তু এই 2019-এর রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী কিন্তু সম্পন্ন করেছিল। এবারে তোমাদের যেটা জানতে হবে যে তোমাদের ফাইনাল জাজমেন্ট যদি একবার ডেলিভারি করে দেওয়া হয়, তারপরে কিন্তু কোনো ক্যান্ডিডেট এসে যদি মামলা করেন, তবে নো পার্টিসিপেটিং ক্যান্ডিডেট ক্যান কেম ইন রাইট অর ইকুইটি, অর্থাৎ এই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত কি তোমাদের মেনে নিতে হবে। তবে সমস্ত প্রার্থীদের এটাই মনে করেছেন যে তারা এই মামলা দ্বারা প্রভাবিত হচ্ছেন বা মামলা দ্বারা যদি যুক্ত থাকেন, তারা এই মামলার সঙ্গে তারা কিন্তু পার্টি হতে পারেন অথবা শুনানি প্রক্রিয়ায় উপস্থিত থাকতে পারেন। সমস্ত পক্ষের শুনানি শেষ হওয়ার পরে বিচারপতি এই এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত তারা কিন্তু নেবেন, এবং এই রিক্রুটমেন্ট প্রসেস কি ঘটবে সেটা কিন্তু তারাই নির্ভর করবে। অর্থাৎ এই তোমাদের পুরো এসএলএসটির এক্সামের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে এই ফাইনাল রায়ের উপরে। তো এই রিলেটেড তোমাদের যে নোটিশ তোমাদের কালকে জারি করা হয়েছিল, সেই নোটিশেই তোমাদের পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা, আর তোমাদের আমি বলেছি যে তোমাদের নেক্সট উইকে তোমাদের হয়তো এসএলএসটির রেজাল্ট আসতে পারে, তো সেই রেজাল্টের উপরেও কিন্তু একটি কোশ্চেন মার্ক দাঁড়িয়ে গেল তোমাদের রেজাল্ট কবে আউট হবে। ঠিক আছে, তো এই ভিডিওতে এতটুকুই আপডেট। থ্যাংক ইউ, গিভ বেস্ট।